আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষক উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিভুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এইভাবে মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ এক সময় করবো। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যার বলছেন, আমাদের অসহনীয় কষ্ট করছি। কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা, আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দু একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু ওনার সন্তান তুল্য, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা রাখবো যে আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদের যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশেষ করে 5 আগস্টের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে। আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে প্রতিষ্ঠান আপনার হেডমাস্টার, সহকারী হেডমাস্টার, তারপরে 4th ক্লাস এমপ্লয়ি, আর বাকিগুলো তো এনটিআরসির অধীনে আগে থেকে ছিল। তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি। এর মাধ্যমে সত্যিকারের মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রদানে আসবে। আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য, দক্ষ, সৎ, এটা যে কত বড় প্রয়োজন, এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি। কারণ একটা প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয়, সবাই চেষ্টা করলেও এই প্রতিষ্ঠানকে দবায় রাখতে পারবে না।